আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু মশলায় কিভাবে আপনারা দারুণ স্বাদের স্পাইসি চিকেন ফ্রাইটা ঘরেই তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা। তো চলুন ঝটপট শুরু করা যাক। ফ্রাই করার জন্য আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি, অর্থাৎ আমি 4টা রানের অংশ নিয়েছি আর রানের অংশগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর হালকা একটু এভাবে আমি চিড়ে নিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে এই ফ্রাইয়ের মধ্যে ঢুকে যায়। তো রানের অংশ নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে কিন্তু অন্যান্য অংশ দিয়েও ফ্রাইটা করে নিতে পারেন। এবার এই মাংসের টুকরোগুলোকে আমি ম্যারিনেট করব, যার কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ, অর্থাৎ 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি কাবাব মশলা না থাকে সেক্ষেত্রে গরম মশলার গুঁড়িটাও ইউজ করতে পারবেন, তবে কাবাবের মশলা দিলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি। মরিচের গুঁড়ি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি একটু বেশি ঝাল ঝাল ফ্রাই করব, যার কারণে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা ঝাল কম খেতে চাইলে সেই ক্ষেত্রে কিন্তু কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চামচের 3/1 টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু টেস্টিং সল্ট এবং সয়া সস দেওয়া হয়েছে তাতে কিন্তু লবণের পরিমাণ রয়েছে, তো সেই অনুযায়ী বুঝে কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। বেসন নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এটা মাখানো হয়ে গেছে। আর এভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো আমি নর্মাল ফ্রিজে এটাকে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। তারপর ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি যেই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে সেটাকে বের করে নিয়েছি। তো ভেজে নেওয়ার অন্তত 5 থেকে 10 মিনিট আগেই কিন্তু নর্মাল ফ্রিজ থেকে এটাকে বের করে রাখতে হবে। এবার সাবধানে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এই চিকেন ফ্রাইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, যাতে করে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, আর এটা কিন্তু একদম হাই হিটে ভেজে নেবেন না, মিডিয়াম আঁচে রেখে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। তো খুব ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে, আর অবশ্যই কিচেন টিস্যুর উপর রাখবেন, এতে করে এক্সট্রা যে তেল আছে সেটা শুষে নেবে। একইভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি চিকেনের টুকরোগুলো ভেজে নিব। আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি, আর এটা কিন্তু বেশ মুচমুচে ও খেতে দারুণ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।